বান্দা অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানেও আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ রে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি বলো, অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো? স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না।